বর্তমান যে পরিস্থিতি চলতেছে, ফিলিস্তিনে খুব শেয়ার এইটা সেইটা, মানে সবচেয়ে বড় কথা হইতেছে যে আমরা মুসলমান, আমাদের কি উচিত, তাদের জন্য সর্বোচ্চ পরিমাণে আমরা কি করবো। এই যে ইসরায়েলি পণ্য আজকে বয়কট করি, কালকে আবার কিন্তু আমরা ওইটা আমি নিজেই আবার কিনতেছি, কিন্তু কোনো বয়কটের কিন্তু কিছুই হইলে না, কয়দিন পর আবার এই সেম জিনিসটি আমরা আবার বয়কট দিয়ে কিছু হইবে না। আমরা যদি ওই বয়কটই চাই তাহলে বাংলাদেশ থেকে ওদের কোম্পানি বিতাড়িত করতে হইবে, এটি হচ্ছে একবারে বয়কট, ওদের থাকবে, তার মানে আস্তে আস্তে আবার আমরা ওইটার ভিতরে স্বাবলম্বী হয়ে যাবো। আমার যে কথা, আমার কথা এটা না, আমার কথা হইতেছে যে ওরা যে বর্তমানে যে পরিস্থিতি, মানে মন নিজের যে শৈলী এত রক্ত, একটা ফোঁটা রক্ত যদি ওদের জন্য আসলে নিজে খরচ করতে পারতাম, যে না আরে মানে এই জায়গায় এত মানুষ এত নির্যাতিত হইতেছে, হ্যাঁ নিজের শরীরে রক্ত ভরা, নিজের শরীরে এই এত পরিমাণ শক্তি, কিছু করতে পারতেছি না। ফেসবুকে দেখি, ফেসবুকটাও তো ওদের, এটা আমাদের ইমানি দুর্বলতা, ইমানি দুর্বলতা তো অবশ্যই, কত দুর্বলতা, ঠিক আছে। ওরা দেখ, ওরা ওই যে কত ট্যাঙ্কার ম্যাঙ্কার এর সামনে পাথর মারে, কত মানে আল্লাহ তাআলা ওদের ইমানের জোর কত দিছে। আমি একটা ভিডিও দেখছি এর ভিতরে, মাঝে আমি কথা বলি, এর ভিতরে আমি ভিডিও দেখছি, ওরে ওই একটা গাজার একটা সাধারণ নাগরিককে ধরছে মনে হয়, ও ওই বন্দুকের সামনে ওর আক্রমণ করতে গেছে, দেখছো কিনা জানি না, একটা পাথর নিয়ে 3-4 জন আছে, একজনও আঘাত করতেছে। এই যে একটা ইমানি শক্তি, যে ইমানি আল্লাহ প্রদত্ত যে একটা শক্তি, এটা আসলে প্রত্যেকটা মুসলমানের উপর তো থাকা দরকার। অবশ্যই আমরা আমাদের বাংলাদেশে একজন যদি পুলিশ দেখি, মানে ভয় পেয়ে যাই, পুলিশ এই যেমন আমি কিন্তু আসলে নির্দোষ, তারপর আমরা ভয় পেয়ে যাই। কারণ কি, মানে আমাদের আমি যে ঠিক আছি, এইটা আমাদের মানে আমরাই সংকোচ বোধ করি, আমি ঠিক আছি, আমি যদি ঠিকই থাকি তাহলে পুলিশ দেখে কেন আমি ডরাবো। অবশ্যই ওদের মানে আল্লাহ তাআলা ওদের ভিতরে এমন কিছু দিয়েছে, এই জন্যই ওরা এই ডরায় না। আমার কথা বন্ধু, যে দিন শেষে মানে ওদের জন্য আসলে করার মতো কিছুই নাই। খুব কষ্ট লাগে যে আসলেই যদি কিছু করতে পারতাম, আসলেই যদি নিজের শরীরের মানে এই ধমনী থেকে একটা ফোঁটা রক্ত যদি ওদের জন্য খরচ করতে পারতাম, খুব কষ্ট লাগে। এই প্রেক্ষিতে আমাদের কি করণীয় উচিত, আমরা কি করণীয় বলতে, দেখো আমরা তো আসলে আল্লাহর নগণ্য বান্দা, এখন আমরা আসলে ওদের জন্য শুধু দোয়া করতে পারি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আল্লাহ তাআলা ওদের মানে সঠিক বিচারটা তুমি দেখাই দিও, আমরাও জানি দেখতে পারি। খুব কষ্ট লাগে, ভিতরটা আসলে ফাইটা যায়। আসলে এটা প্রত্যেকটা মুসলমানের এইটাই করা উচিত, প্রত্যেকটা মুসলমানের নামাজের শেষে সবার উচিত যে ওদের জন্য দোয়া করা। এছাড়া আসলে আমাদের করণীয় তো সেরকম কিছু নাই। এই যে সেনাবাহিনীর একটা বক্তব্য দেখলাম, খুব ভালো লাগছে, যে আমাদের ফিলিস্তিনি দূতাবাস এবং আমাদের বাংলাদেশি দূতাবাস যদি চায় যে আমাদের যদি পাঠায়, আমরা জিহাদের জন্য রেডি। তো উনি অনেক বড় কথা বলছে, কিন্তু আমাদেরও সবার এরকম মনস্তান্ত্রিকভাবে রেডি হওয়া উচিত, যে আমাদেরও যদি পাঠানো হয় বাংলাদেশ থেকে, আমরাও ফিলিস্তিনের জন্য ইনশাআল্লাহ লড়বো। ইনশাআল্লাহ আমাদের ধমনী থেকে আমরা এক ফোঁটা রক্ত হলে ওদের জন্য ব্যয় করবো, তাহলে না বুঝতে পারবো আসলে ওদের প্রতি আমাদের ভালোবাসা এবং মায়া আছে। আমার মনে হয় যে এইটা তো আমাদের ইমানি দায়িত্ব, কারণ আমাদের প্রথম কিবলা হিসেবে আমাদের রক্ষা করে প্রথম কিবলা। তারপর হচ্ছে আরেকটা কথা, যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বলছে যে তোমার এক ভাই পৃথিবীর যে প্রান্তে থাকুক, সে যদি আঘাত পায়, ওই আঘাতে তুমিও ব্যথিত হও। আমার ভাইরা কিভাবে আঘাত পাচ্ছে, কিভাবে আমাদের যেভাবে ব্যথিত হওয়া উচিত, ছোট ছোট বাচ্চাগুলা শিশুগুলা কিভাবে, কি একটা কষ্টদায়ক ব্যাপার। আসলে এগুলা যখন বলি খুব কষ্ট লাগে নিজের ভিতরে, চোখে পানি পড়ে যায় এইসব কথা শুনলে। যাক, আল্লাহ সবাইকে ধৈর্য দান করেন। আসলে আল্লাহ ধৈর্যশীল, কিন্তু একটা কথা আছে, আল্লাহ সবাইকে ছেড়ে দেয়, মানে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এর বিচার একদিন হবে ইনশাআল্লাহ। আমরা আসলে এইটা অপেক্ষায় আছি। আসলে এই কথাগুলো মাঝে মাঝে খুব অ্যাভয়েড করার চেষ্টা করি, এত কষ্ট লাগে। আসলে কি, দিন শেষে কিন্তু আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছ, কিন্তু দিন শেষে কিছুই হয় না। ওদের জন্য দোয়া করার মতো ওই মন মানসিকতা আমরা হারাই ফেলাই। যখন এই কথা বলতেছি খুব ইমোশনাল। আমরা ফেসবুকে, এই যে ফেসবুকটাও তো ওদের, হ্যাঁ, এটা প্রতিবাদ করার কোনো জায়গা না, কোনো জায়গা হলো এটা কি দিয়া শেয়ার করে দিয়া, ওদের তো আসলে ওদের তো ইনকাম হচ্ছে। আমাদের একটা মত আল্লাহর কাছে বলতে হবে, বেশি করে চাইতে হবে যে আল্লাহ তুমি সকল মুসলমানকে তুমি মাওলা করো, সাহায্য করো ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমান, ওদের মাটি ওদেরকে তুমি ফিরিয়ে দাও আল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা বলছে ফিলিস্তিনের মাটি ফিলিস্তিন ইনশাআল্লাহ ফিরে পাবে ইনশাআল্লাহ। আমরাও চাচ্ছি যে আল্লাহ, আমরা অনেক নির্যাতন দেখছি, আমরাও যেন ওই দিনটা শেষ দেখে যাইতে পারি, যে না, ওরা ওদের মাটি ফিরে পাইছে। আল্লাহর কাছে এই প্রার্থনাই করি।